প্রত্যেক মা বাবার জন্য আজকের এই আমলগুলো জানা ১ কোটিবার জরুরি। প্রখ্যাত আলেম আল্লামা জুলফিকার আহমদ নকশেবন্দি দামাদ বারাকাতুহুম সন্তান ও নিজের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী কয়েকটি আমলের কথা বলেছেন। চলুন জেনে নিই সেই মূল্যবান আমলগুলো। ১. ভয়ভীতি ও শত্রু থেকে বাঁচার আমল। প্রথম আমলটি হল, যদি বাচ্চা কাউকে ভয় পায় অথবা আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে পুলিশ, ইমিগ্রেশন বা কোনো বিচারকের ভয় আছে, তবে পবিত্র সূরা ইয়াসিনের এই আয়াতটি পড়ুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খলফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি পড়ে যদি সংশ্লিষ্ট ব্যক্তির দিকে ফু দেওয়া যায়, তবে আল্লাহ তাআলা তার চোখের ওপর পর্দা ঢেলে দেন, ফলে সে আমলকারীকে কোনো কষ্ট দিতে পারে না। হুজুর বলেন, তিনি নিজে হাজারো বার এই আমলের সুফল পেয়েছেন। ২. স্মৃতিশক্তি ও মেধা বৃদ্ধির আমল। দ্বিতীয় আমলটি হল শিক্ষার্থীদের জন্য। বাচ্চা যাতে পড়াশোনায় ভালো করতে পারে এবং যা পড়ে তা যেন সহজেই মুখস্থ হয়ে যায়, সেজন্য তাকে সূরা আলাম নাশরাহা মুখস্থ করিয়ে দিন। বাচ্চা যখনই পড়তে বসবে, চাই স্কুলে হোক বা ঘরে, পড়ার শুরুতে এই সূরাটি পড়ে নিজের বুকে ফু দেবে। এতে স্মৃতিশক্তিতে অভাবনীয় পরিবর্তন আসবে। বিশেষ করে যারা কুরআন হেফজ করছে, তাদের জন্য এটি শতভাগ কার্যকরী একটি আমল। ৩. গর্ভবতী মা ও সন্তানের নিরাপত্তা। তৃতীয় আমলটি হল, যখন কোনো গর্ভবতী মা রাতের বেলা বাইরে বের হতে চান, তখন তিনি যেন কয়েকবার এই দোয়াটি পড়েন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এর বরকতে আল্লাহ তাআলা মা এবং গর্ভের সন্তানকে সব ধরনের বদনজর ও অনিষ্ট থেকে হেফাজত করবেন। ৪. বদনজর থেকে মুক্তির আমল। চতুর্থ আমলটি হল বদনজর থেকে বাঁচার জন্য। অনেক সময় মা বাবার অতি আদরের কারণেও বাচ্চার উপর বদনজর লাগে। এজন্য কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কুরআনের এই আয়াতটি ৩ বার পড়ুন। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই আয়াতটি পড়ে প্রতিদিন বাচ্চাকে দম করে দিলে ইনশাআল্লাহ সব ধরনের বদনজরের আসর কেটে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খলফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন।